গাইস আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। মান এবং স্বাস্থ্যে গাইস আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার ছাদ বাগানের টব থেকে কী এনেছি আমি। দেখেন, এখন কিন্তু এই আলুর সিজন নাই। আমি বেশ কিছু গাছ টবে শাক খাওয়ার জন্য লাগিয়েছিলাম। মিষ্টি শাকটা আমার খুবই ভালো লাগে, মিষ্টি আলুর শাকটা। এটা অনেক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করা যায়, ভাজি করা যায়, আলু দিয়ে খুবই ভালো লাগে। তাই আমি কিছু গাছ আপনাদের ভাইয়ের অফিস থেকে আনিয়ে লাগিয়েছিলাম। 3 আইটেমের গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে দেখেন 2 আইটেমের আলু হয়েছে। এগুলো আরও ছিল, আমি কিছুটা সেদ্ধ এবং কিছুটা প্রসেসিং করে নাস্তা বানিয়েছিলাম। তাই ভাবলাম যে না, জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে। দেখেন টবে কী পরিমাণ আলু হয়েছে। এই যে কত বড় আলুটা দেখেন, অনেক সুন্দর লাগছে না? এখন কিন্তু আলুর সিজন না, তারপরে দেখেন কি সুন্দর আলুগুলো হয়েছে, মাশাআল্লাহ। দেখেন, ভাবলাম যে টবে যে আলু হয় এটা আপনাদের দেখানোর জন্য। আমরা তো নর্মালি বাগানে অথবা যে মাঠে জমিতে আলু লাগাই, কিন্তু আমি গাছগুলো না এত বেশি বৃষ্টিতে বেড়ে গেছে, ফেলে দেওয়ার জন্য মাটিটা পরিষ্কার করছিলাম। তারপরে আমি দেখি এই যে এগুলো পেলাম, দেখেন কতগুলো আলু পেলাম। আপনারা কেউ জানেন কি না জানি না, আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টি আলু দিয়ে পরোটা বানালে সেই লাগে, সেই। আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ। তো দেখেন, সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। আর এই সিজন ছাড়া এই আলুগুলো কেমন হয়েছে আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন। দেখেন।